আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর ক্লাস 10-এ উঠলে অর্থাৎ 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের মাধ্যমিকের এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো গণিত, অঙ্ক। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি অঙ্কের তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস, তার নম্বর বিভাজন এবং 2023-এর অঙ্কের প্রশ্নপত্র দেখিয়ে তোমাদের প্রতিটি প্রশ্নের দাগ নম্বর দেখিয়ে সহজভাবে বুঝিয়ে দেবো যে কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। এর আগে আমি তোমাদের বাংলা এবং ইংলিশের সিলেবাস এবং নম্বর বিভাজন দিয়ে দিয়েছি, তার ডিপি দিয়ে দেবো ভিডিও শেষে এন্ড স্ক্রিনে। তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অতি অবশ্যই দেখে নিও। এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই দিতে থাকবো। এরপরে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন, তারও আমি তোমাদের সিলেবাস, সাজেশন সব কিছুই পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু হয়ে যেও। আর ভিডিওটি এতটুকু ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই তোমাদের গণিত প্রকাশ যে বইটি রয়েছে, এতে তোমরা ক্লাস 10-এর স্কুল থেকেই পাবে তার সিলেবাসটা। আমরা রয়েছি সূচিপত্রতে এবং এখানে আমাদের যে অধ্যায়গুলি রয়েছে, আমাদের বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, জ্যামিতির মধ্যে দুটি ভাগ থাকে, সম্পাদ্য, উপপাদ্য, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান। প্রতিটি আমাদের যে গণিতের মধ্যে ভাগ থাকে, প্রতিটি ভাগের অধ্যায় আমাদের একই সঙ্গে রয়েছে। আমি তোমাদের প্রত্যেকটি বিভাগের ক্ষেত্রে আলাদাভাবে কোন অধ্যায় অন্তর্ভুক্ত সেইভাবে আমি তোমাদের বলে দেবো। তোমরা যদি বোঝো একটি খাতা পেন নিয়ে বসো, তোমরা লিখে নাও। আমাদের মোট অধ্যায় রয়েছে 26টা। তোমরা আগে অধ্যায়গুলো দেখে নাও, তারপরে আমি তোমাদের আলাদাভাবে বিভাগ বলে দেব। এইভাবে আমাদের মোট 26টি অধ্যায় রয়েছে। এবার এসো আমরা দেখে নিই কোন বিভাগের অন্তর্ভুক্ত কোন অধ্যায়। বীজগণিতের অন্তর্ভুক্ত অধ্যায় হলো অধ্যায় 1, অধ্যায় 5, অধ্যায় 9 এবং অধ্যায় 13। অর্থাৎ আমাদের বীজগণিতের অধ্যায়গুলো একবার দেখে নিই। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত ও সমানুপাত। এরপরে রয়েছে দ্বিঘাতকরণী এবং 13 নম্বর অধ্যায় ভেদ। এই 4টি অধ্যায় আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত। এবার তোমরা পাটিগণিতের অধ্যায়গুলো লিখে নাও, অধ্যায় 2, 6 এবং 14। তাহলে আমাদের পাটিগণিতের অধ্যায় হলো অধ্যায় 2 সরল সুদ কষা, অধ্যায় 6 চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এবং অধ্যায় 14 সেটি হলো অংশীদারি কারবার। আমরা দেখে নিই পরবর্তী আমাদের পরিমিতির অধ্যায়গুলি, অধ্যায় 4, অধ্যায় 8, অধ্যায় 12, অধ্যায় 16, অধ্যায় 19। এবার এসো আমরা অধ্যায়গুলোর নামগুলো জেনে নিই। আমাদের পরিমিতির অন্তর্ভুক্ত হলো অধ্যায় 4 আয়ত ঘন, অধ্যায় 8 লম্ব বৃত্তাকার চোঙ, অধ্যায় 12 গোলক, অধ্যায় 16 লম্ব বৃত্তাকার শঙ্কু, অধ্যায় 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। আমাদের রাশিবিজ্ঞানের একটি অধ্যায় রয়েছে, সেটি হলো অধ্যায় 26। 26 নম্বর অধ্যায় হলো রাশিবিজ্ঞান, গড়, মধ্যমা, ওজাইফ, সংখ্যা, গুরু, মান। এবার এসো আমরা দেখে নিই জ্যামিতির অধ্যায়গুলি। আমাদের জ্যামিতির মধ্যে আবার দুটি ভাগ আছে, উপপাদ্য এবং সম্পাদ্য। আমরা দুটি ভাগেরই আমরা আলাদাভাবে অধ্যায় দেখব। উপপাদ্যের মধ্যে রয়েছে অধ্যায় 3, অধ্যায় 7, অধ্যায় 10, অধ্যায় 15, অধ্যায় 18 এবং অধ্যায় 22। তোমরা এইভাবে অতি অবশ্যই অধ্যায়গুলো কিন্তু লিখে নাও। তাহলে আমাদের উপপাদ্যের অধ্যায় হলো অধ্যায় 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, অধ্যায় 7 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, অধ্যায় 10 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, অধ্যায় 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এরপরে হলো অধ্যায় 18
সদৃশতা এবং অধ্যায় 22 পিথাগোরাসের উপপাদ্য। এইটি হলো আমাদের উপপাদ্যের সিলেবাস। আমরা সম্পাদ্যের এবার অধ্যায়গুলি দেখে নিই। অধ্যায় 11, অধ্যায় 17 এবং অধ্যায় 21। তাহলে আমাদের সম্পাদ্যতে আমাদের মোট 3টি অধ্যায় রয়েছে। 11 নম্বর অধ্যায় হলো সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এরপরে হলো অধ্যায় 17 সম্পাদ্য, বৃত্তের স্পর্শক অঙ্কন। 21 নম্বর অধ্যায় সম্পাদ্য, মধ্য সমানুপাতি নির্ণয়। এছাড়া আমাদের রয়েছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে আমাদের মোট 4টি অধ্যায় রয়েছে। অধ্যায় 20, অধ্যায় 23, অধ্যায় 24 এবং অধ্যায় 25। তাহলে ত্রিকোণমিতির অধ্যায় নামগুলো এবার এসো আমরা দেখে নিই। অধ্যায় 20 ত্রিকোণমিতি, কোণ পরিমাপের ধারণা। অধ্যায় 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। অধ্যায় 24 পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং অধ্যায় 25 ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের বিভিন্ন যে ভাগগুলো রয়েছে তার আমরা অধ্যায়গুলি জেনে নিলাম। এবার এসো আমরা মাধ্যমিক 2023 প্রশ্নপত্র দেখে খুব সহজভাবে আমরা বুঝে নেব যে কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, তার নম্বর বিভাজন কত। এভাবে বুঝে নিই কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে, কয়টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মাধ্যমিক 2023 ম্যাথামেটিক্স, তোমাদের 2025 লেখা থাকবে। আমাদের লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে, 10 নম্বরে প্রজেক্ট, মোট আমাদের 100 নম্বরের পরীক্ষা হয়। এবং আমাদের অঙ্কের প্রশ্নপত্র ইহা খুবই গুরুত্বপূর্ণ যে 1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রে প্রথম দিকে লিখতে হবে। অর্থাৎ 1 দাগ নম্বরে আমাদের যে MCQ থাকে, এরপরে আমাদের 2 দাগ নম্বরে শূন্যস্থান পূরণ, 3 দাগ নম্বরে সত্য বা মিথ্যা লেখো এবং 4 দাগ নম্বরে আমাদের 2 মার্কসের প্রশ্নমান 2 প্রশ্ন থাকে। আমাদের উত্তরপত্রে মানে যে খাতায় তুমি উত্তর করছো অতি অবশ্যই 1, 2, 3 এবং 4 দাগ নম্বরের উত্তর তোমাকে প্রথমে পরপর করতে হবে। এরপরে আমাদের নির্দেশ হলো যে এর জন্য প্রয়োজন বোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রে ডান দিকে মার্জিন টেনে করতে হবে। অর্থাৎ তুমি ক্যালকুলেশনটা এইভাবে মার্জিন টেনে খাতার ডান দিকে করতে পারো। কোনো প্রকার সারণী বা গণক যন্ত্র ব্যবহার করা যাবে না। কোনো রকম ক্যালকুলেটর তোমাদের ব্যবহার করতে দেওয়া হবে না। গণনার প্রয়োজনে পাইয়ের আসন্ন মান 22/7 ধরে নিতে হবে। দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে। পাটিগণিতের অঙ্ক বীজগাণিতিক পদ্ধতিতে, অর্থাৎ কোনো পাটিগণিতের অঙ্ক যদি তোমরা XY ধরে করো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের কিভাবে উত্তরের নির্দেশাবলীটা দেওয়া রয়েছে। এবার এসো আমরা খুব ভালোভাবে বুঝে নিই আমাদের প্রশ্নের ধরন। 1 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। আমাদের দেখো 1 গুণ 6 মোট 6 নাম্বার রয়েছে MCQতে। আমাদের মোট 6টি প্রশ্ন থাকবে এবং এই 6টি প্রশ্নই আমাদের উত্তর করতে হবে, কোনো অথবা থাকবে না। এই 6টি প্রশ্ন আমাদের কোথা থেকে থাকবে? আমরা যে বীজগণিত পাটিগণিতের যে অধ্যায়গুলি দেখলাম, আমাদের বীজগণিতের যে অধ্যায়গুলি রয়েছে তার মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে, পাটিগণিতের যে অধ্যায়গুলি আছে তার মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে, পরিমিতির যে অধ্যায়গুলি আছে তার মধ্যে থেকে যে কোনো একটি অধ্যায় থেকে, এইভাবে প্রতিটি আমাদের যে ভাগগুলো রয়েছে তার অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে আমাদের প্রতিটি ভাগের আমাদের বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, জ্যামিতি থেকে প্রতিটি থেকে আমাদের একটি করে প্রশ্ন থাকবে এবং তার মধ্যে আমাদের কোনো অথবা থাকবে না। 6টি প্রশ্নের উত্তরই তোমাদের MCQতে করতে হবে। এরপরে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। সেখানেও আমাদের বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি এইভাবে আমাদের যে 6টি ভাগ রয়েছে প্রতিটি ভাগ থেকেই একটি করে প্রশ্ন থাকবে। দেখো প্রথম প্রশ্নটা পাটিগণিত থেকে, তারপরে প্রশ্নটি এসেছে বীজগণিত, তারপরেরটি আমাদের ত্রিকোণমিতি। এইভাবে প্রতিটি ভাগ থেকেই প্রশ্ন থাকবে 2 দাগে শূন্যস্থান পূরণে এবং এর মধ্যে আমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 গুণ 5 করে রয়েছে মোট 5 মার্কস।
এরপরে 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখো। এখানেও আমাদের প্রতিটি ভাগ থেকেই একটি করে প্রশ্ন থাকবে, বীজগণিত, পাটিগণিত, রাশিবিজ্ঞান এগুলোর মধ্যে থেকে আমাদের প্রশ্ন থাকবে 6টি। তার মধ্যে আমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও রয়েছে আমাদের 1 গুণ 5 করে মোট 5 মার্কস। এবার এসো দেখে নিই আমাদের 4-এর দাগে হলো আমাদের প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন থাকবে। এখানে আমাদের প্রশ্ন থাকবে মোট 12টি। তার মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। এবার এসো আমরা দেখে নিই আমাদের 4-এর দাগে যে 12টি প্রশ্ন থাকবে আমাদের কোন ভাগ থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। আমাদের 2টি প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে, এরপরে আমাদের 2টি প্রশ্ন থাকবে বীজগণিত থেকে, এরপরে আমাদের পরবর্তী যে 3টি প্রশ্ন সেটি থাকবে জ্যামিতি থেকে, এবং এই 3টি প্রশ্ন সাধারণত আমাদের উপপাদ্য থেকেই এসে থাকে। আমাদের ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকবে 2টি, পরিমিতি থেকে প্রশ্ন থাকবে 2টি, এবং রাশিবিজ্ঞান থেকে আমাদের 1টি প্রশ্ন থাকবে। এইভাবে আমাদের 4-এর দাগে যে প্রশ্নমান 2 মার্কসের যে প্রশ্ন থাকে আমাদের মোট এইভাবে 12টি প্রশ্ন থাকবে। এবার এসো দেখে নিই আমাদের 5-এর দাগে আমাদের 2টি প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, যার নম্বর হলো 5 নম্বর, 5 মার্কসের প্রশ্ন। এবং এই যে 2টি অঙ্ক থাকে তার মধ্যে একটি অঙ্ক কিন্তু 14 নম্বর যে অধ্যায়ে রয়েছে অংশীদারি কারবার, সেখান থেকে কিন্তু আমাদের একটি অঙ্ক প্রতি বছরই এসে থাকে, এবং আরেকটি অঙ্ক আমাদের সরল সুদ কষা অথবা চক্রবৃদ্ধি সুদ থেকে এসে থাকে। কিন্তু একটি অঙ্ক আমাদের অংশীদারি কারবার থেকে এসেই থাকে। অর্থাৎ তোমাদের প্রশ্ন 5-এর জন্য কিন্তু অংশীদারি কারবার খুব ভালোভাবে করতে হবে। এরপরে এসো আমাদের পরবর্তী দাগ নম্বর। আমাদের পরের যে 3টি দাগ নম্বর রয়েছে, দাগ নম্বর 6, দাগ নম্বর 7 এবং দাগ নম্বর 8, এই 3টি দাগ নম্বরেই আমাদের অঙ্ক থাকবে বীজগণিত থেকে। তার মধ্যে আমাদের 6-এর দাগ নম্বরে যে 2টি অঙ্ক থাকবে আমাদের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকেই 2টি অঙ্ক থাকবে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, যার নম্বর হলো 3। এরপরে 7-এর দাগ নম্বরে আমাদের যে 2টি অঙ্ক থাকবে, একটি হলো দ্বিঘাতকরণী থেকে, সেটি হলো 9 নম্বর অধ্যায়, এবং আরেকটি হলো 13 নম্বর অধ্যায় ভেদ থেকে। এবং এই 2টির মধ্যে অথবা থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, যার নম্বর হলো 3। 8-এর দাগে আমাদের 2টি অঙ্ক থাকবে, সেটি হলো তোমাদের 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত থেকে, এবং তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে, তারও নাম্বার হলো 3। অর্থাৎ আমাদের দাগ নম্বর 6, 7 এবং 8 3টে দাগ নম্বরেই আমাদের প্রশ্ন থাকবে বীজগণিত থেকে। এরপরে 9-এর দাগ নম্বরে আমাদের প্রশ্ন থাকবে উপপাদ্য থেকে। এখানে আমাদের 2টি উপপাদ্য থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, যার নম্বর হলো 5। 10-এর দাগ নম্বরে আমাদের থাকবে জ্যামিতির প্রয়োগ, অর্থাৎ এক্সট্রা। সেই যে জ্যামিতির প্রয়োগ আমাদের সাধারণত উপপাদ্যের অধ্যায়গুলি থেকেই এসে থাকে। এখানেও আমাদের 2টি অঙ্ক থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, যার নম্বর হলো 3। তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার তোমাদের ক্লাস 10-এর প্রতিটি অধ্যায়ের ওপর, অর্থাৎ তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, তার চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে অধ্যায়গুলি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, তার চ্যাপ্টার ওয়াইজ ছোট প্রশ্ন উত্তর সহ এবং বড় প্রশ্ন, কখনো বড় প্রশ্নেরও উত্তর দেওয়া আছে, তার প্লেলিস্ট রয়েছে। তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা অতি অবশ্যই প্লেলিস্টগুলো দেখে নিও, তোমাদের খুবই উপকারে আসবে। এবার এসো দেখে নিই আমাদের 11 দাগ নম্বর। 11 দাগ নম্বরে আমাদের 2টি অঙ্ক থাকবে সম্পাদ্য থেকে, এবং সেখানে 2টি সম্পাদ্যর মধ্যে আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এবং সম্পাদ্যর ক্ষেত্রে কিন্তু অঙ্কন প্রণালী, অর্থাৎ কিভাবে তুমি আঁকলে সেইটা লেখার দরকার নেই। তুমি শুধু তোমার আঁকাটা, অর্থাৎ পেন্সিল, কম্পাস, স্কেল দিয়ে আঁকাটা সুন্দর করে পরিষ্কার করে তোমাকে করতে হবে, এবং নিচে কি আঁকলে সেইটা নাম দিয়ে অতি অবশ্যই সেটা লিখে দিলেই তুমি পেয়ে যাবে 5-এ 5, অর্থাৎ আমাদের সম্পাদ্যতে রয়েছে 5 নম্বর।
এরপরে হলো 12 দাগ নম্বর। 12 দাগ নম্বর হলো আমাদের ত্রিকোণমিতি। 12 এবং 13 এই দুইটি দাগ নম্বরই হলো আমাদের ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত। সেখানে 12 দাগ নম্বরে আমাদের অঙ্ক করতে হবে, কিন্তু আমাদের অঙ্ক থাকবে মোট 3টি, অর্থাৎ 3টির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। প্রতিটি 3 নম্বর করে, 3 গুণ 2 করে মোট রয়েছে 6 নাম্বার, 6 মার্কস রয়েছে এই দাগ নম্বর 12তে। 13 দাগ নম্বরে আমাদের 2টি অঙ্ক থাকবে এবং এই অঙ্কটা থাকবে তোমাদের 25 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব থেকে, এবং এই 2টি অঙ্কই থাকবে 25 নম্বর অধ্যায় থেকে, এবং তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, যার নম্বর হলো 5। এবার আসি আমাদের 14 নম্বর। 14 যে দাগ নম্বর সেটি হলো আমাদের পরিমিতির জন্য। পরিমিতিতে আমাদের যে অধ্যায়গুলি তোমাদের বললাম সেখান থেকে আমাদের মোট 3টি অঙ্ক থাকবে। তার মধ্যে তোমাদের যে কোনো 2টি অঙ্কের উত্তর কিন্তু তোমাদের করতে হবে। প্রতিটি 4 নম্বর করে, 4 গুণ 2 করে রয়েছে মোট 8 মার্কস, 8 নম্বর। এবং আমাদের পরিমিতির যে সিলেবাসে তোমাদের দেখিয়েছি তার মধ্যে কিন্তু আমাদের যে 19 নম্বর যে অধ্যায় আছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এখান থেকে কিন্তু একটি অঙ্ক 14 দাগ নম্বর সেখানে কিন্তু প্রতি বছরই এসে থাকে। এবং 14 আমাদের যে দাগ নম্বরের অঙ্ক এবং তোমাদের যে অধ্যায় যে 19 সেইটা করার জন্য অতি অবশ্যই তোমাকে আগের অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এবার এসো দেখে নিই আমাদের 15 নম্বর দাগ নম্বরের যে অঙ্ক সেটা আসে আমাদের রাশিবিজ্ঞান থেকে। আমাদের রাশিবিজ্ঞানের একটি অধ্যায় রয়েছে 26 নম্বর অধ্যায়, সেখানে আমাদের রাশিবিজ্ঞান থেকে মোট 3টি অঙ্ক থাকবে। তার মধ্যে অ্যান্সার এনি 2, তোমাকে যে কোনো 2টি উত্তর করতে হবে এবং 4 গুণ 2 করে রয়েছে মোট 8 নম্বর। প্রতিটি অঙ্ক হলো আমাদের 4 মার্কস করে। এবং এখানে আমাদের এই ধরনেরই প্রশ্ন এসে থাকে, তোমরা যেমন এখানে দেখছো F1 ও F2 এর মান নির্ণয় করো, এরপরে হচ্ছে ওজাইফ অঙ্কন করো এবং সংখ্যাগুরু মান নির্ণয় করো। এই ধরনের প্রশ্নই আমাদের এসে থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের অঙ্কের সিলেবাস এবং নম্বর বিভাজন তো কীভাবে হবে, এবং তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন সবারই প্রতিটি বিষয়েরই সিলেবাস আমি তোমাদের দিয়ে দেবো। যতটা শীঘ্র সম্ভব আমি তোমাদের দিয়ে দেবো। সাজেশানও তোমরা পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু হয়ে যেও।